আপনি কি জানেন একজন অ্যাভারেজ মানুষের আইকিউ লেভেল 80 থেকে 100-র মধ্যে ধরা হয়। আর ওয়ার্ল্ড ডেটা অনুযায়ী হংকং, জাপান, সিঙ্গাপুর, তাইওয়ান এমন কিছু টপ কান্ট্রিজ আছে সেখানকার মানুষদের অ্যাভারেজ আইকিউ লেভেল 106। এই লিস্টের লাস্ট পজিশনে আছে নেপাল, তাদের আইকিউ লেভেল মাত্র 51। আর ভারতীয়দের আইকিউ লেভেল 76 থেকে 77 ধরা হয় এবং বাংলাদেশেরও সেম। বেশিরভাগ মানুষেরা এটা মনে করেন যে আমাদের আইকিউ ফিক্সড কোয়েশ্চেন, যেটাকে আর বাড়ানো একদমই যাবে না। ইট ইজ কাইন্ড অফ গড গিফটেড থিং, কিন্তু কথাটা একদমই সত্য না। আজকের ভিডিওটির শেষ পর্যন্ত এমন কিছু ট্রিক এবং সাইকোলজির ব্যাপারে বলবো যেটার সাহায্যে আপনি আপনার আইকিউ 10 থেকে 15 পয়েন্ট পর্যন্ত বাড়াতে পারবেন। আর আপনার কি মনে হয় আপনার আইকিউ কত? আপনি কমেন্ট সেকশনে জানতে পারেন। তো চলুন। নাম্বার 1, চেঞ্জ ইউর রুটিন। আপনি হয়তো এখানে ভাবছেন যে সারা দুনিয়া রুটিন ফিক্সড করতে বলছে আর আমি এখানে রুটিন চেঞ্জ করতে বলছি। তো আমাদের ডেইলি শিডিউলে এমন কিছু টাস্ক থাকে যেটা আমরা ভেবেচিন্তে করি না, সেটা অটো পাইলট মোডে থাকে আর আপনি সেই কাজগুলো হয়ে যায়। যেমন সকালে উঠে ব্রাশ করা, চিরুনি করার জন্য নিজের ডোমিনেন্ট হাতটিকেই ব্যবহার করা, ইত্যাদি ইত্যাদি। তাই আমরা যদি এই অটো পাইলট মোডটিকে অফ করে নিজের ব্রেনকে চ্যালেঞ্জ করি এই কাজটাকে আলাদাভাবে করার জন্য, তখন আমাদের ব্রেন নিউ পাথওয়ে এবং নতুন নিউরো কানেকশন ডেভেলপ করবে। আর তখন আমাদের ব্রেন ঠিক সেরকমই রিয়েক্ট করে যখন কোনো নিউ স্কিলস বা নতুন কোনো টাস্ক করার সময় যেমনটা করে। এই ধরনের অ্যাক্টিভিটি আপনাকে কমপক্ষে 21 দিন পর্যন্ত রিপিট করতেই হবে। এই অ্যাক্টিভিটি আপনার বর্তমান আইকিউতে আরও 2 পয়েন্ট যুক্ত করবেই। চোখ খোলা রেখে তো আপনি ডেইলি টাইপ করেন, কিন্তু চোখ বন্ধ করে কয়বার করেছেন? তো চলুন এই রুটিনটাকে ব্রেক করে আর চোখ বন্ধ করে নিজের নাম কমেন্ট সেকশনে লিখে যান, যা আসবে তাই কমেন্ট করে যান। নাম্বার 2, ইউজ অল ইউর সেন্সেস। খুব সহজ ভাষায় আমাদের প্রতিটা ইন্দ্রিয় আমাদের ব্রেনের সাথে ডাইরেক্টলি কানেক্টেড, কিন্তু বর্তমানে প্রবলেম এটা হয়েছে যে সমস্ত কিছু ডিজিটালাইজ হওয়ার পর আপনার ইমাজিনেশনের ক্ষমতা অনেকটা কমে গেছে। তো আপনার করণীয় এটা যে আপনাকে আপনার প্রতিটা ইন্দ্রিয়কে ভালোভাবে ব্যবহার করতে হবে। আপনাকে একটা সময় বের করতে হবে যেখানে দিনের 10 থেকে 15 মিনিট আপনার বাকি কাজগুলো থেকে ব্রেক নিয়ে ইমাজিনেশনের দুনিয়ায় চলে যেতে হবে। তারপর নিজের একটা আলাদা রকমেরই ফ্যান্টাসি দুনিয়া ক্রিয়েট করে ফেলুন। কেননা ইমাজিনেশনের বৈশিষ্ট্যই হলো আপনি যেটা ইচ্ছা সেটা হতে পারবেন, যেটা ইচ্ছা সেটাই করতে পারবেন। কোনো ইন্টেলিজেন্ট ব্যক্তির সাথে কথাও বলতে পারবেন, নিজের সাকসেসকে এনজয় করতে পারবেন, আপনার উইনিং স্পিচ তৈরি করতে পারবেন, আপনার আইডিয়াসগুলোকেও ইমপ্লিমেন্ট করে দেখতে পারবেন। আপনার প্রতিটা ইন্দ্রিয়কে সেই ভাবুক দুনিয়ায় ভরপুরভাবে প্রয়োগ করতে হবে। এতে আপনার মধ্যে অনেকগুলো ইনার ট্রেটস যেমন কনফিডেন্স, কনভারসেশন স্কিলস, কনসেন্ট্রেশন স্প্যান আর ইমাজিনেশনের দুনিয়াটাও কিছুটা ওয়াইডার হয়ে যাবে। এই একটা মাত্র অ্যাক্টিভিটি আপনার চিন্তাভাবনার ক্ষমতা আর সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকেও অনেকটা বাড়িয়ে দিবে। আর এই অ্যাক্টিভিটি আপনার আইকিউতে 2 পয়েন্ট অ্যাড করবেই করবে। নাম্বার 3, এন্টারটেনমেন্ট ইজ মাস্ট। এন্টারটেনমেন্টও আমাদের বোরিং লাইফে একটু দরকারি আছে, কিন্তু এন্টারটেনমেন্টের নামে দিনভর শুধু ইনস্টাগ্রাম রিলস স্ক্রল করা বা বেশিরভাগ মানুষই এন্টারটেনমেন্টের নামে যেটা করে সেটার কোনো বেনিফিট আমাদের ব্রেনের উপর পড়ে না। আইকিউ লেভেল বাড়ানোর জন্য আপনি এন্টারটেনমেন্টের সাহায্য নিতেই পারেন। বুদ্ধিমান ব্যক্তিদের একটা খাস কোয়ালিটি হলো তারা ভিজুয়াল থিঙ্কার হয়। ভিজুয়াল প্রবলেম সলভ করার জন্য আপনি বেশ কয়েকটা ফান অ্যাক্টিভিটি ট্রাই করতে পারেন, যেমন অরিগেমি মানে পেপার ফোল্ড করার কৌশল। ছোটবেলায় আপনিও নিশ্চয়ই পেপার ফোল্ড করে নৌকা, এরোপ্লেন বানিয়েছেন। অরিগেমি একটা বেসিক্স অ্যান্ড কমপ্লেক্স চ্যালেঞ্জ হলো যেটা কিছু মোস্ট পপুলার কান্ট্রিজগুলোতে অ্যাজ এ এডুকেশনাল আর্ট হিসেবে এমনকি কালচার হিসেবেও গণ্য করা হয়। এছাড়াও স্লুপ টেস্ট এবং ব্রেন টেস্ট অ্যাক্টিভিটিগুলোও আপনার আইকিউ লেভেলকে ইনক্রিজ করার জন্য অনেকটা হেল্প করবে। এই টাস্ক আপনার 3 পয়েন্ট অবশ্যই অ্যাড করবে। নাম্বার 4, চ্যালেঞ্জ ইউরসেলফ। হয়তো আমি একমাত্র এমন নয় যে অনেকগুলো টাস্ক নিজেকে দিয়ে ফেলি, তারপর সেটাকে শেষ করার জন্য লেগে পড়ি। আপনি হয়তো এখনও বুঝতে পারেননি যে আমি কি বলছি। তো চলুন একটা উদাহরণ দিয়ে বলি। 1960-এ এই টেকনিক সাইকোলজিক্যাল এক্সপেরিমেন্টের জন্য প্রয়োগ করা হয়েছিল, যেটার নাম ছিল অ্যালটারনেটিভ ইউসেজ টাস্ক। সহজভাবে যদি বলি, এই ধরনের ক্রসিং এই ধরনের ফ্লোরে দেখার পর আমরা নিজেদেরকে টাচ দিয়ে ফেলি যে এর শুধুমাত্র ব্ল্যাক পার্ট বা হোয়াইট পার্টের উপর দিয়েই হেঁটে যাব। তারপর আপনি যখন চলেন তখন আপনি শুধু ব্ল্যাক বা হোয়াইট পার্টে পা রেখেই চলতে শুরু করেন আর অন্য পার্টটাকে এড়িয়ে চলার চেষ্টা করেন। এই ধরনের বেশ কিছু টাস্ক আমরা আমাদেরকে কখনো কখনো দিয়ে ফেলি, যেমন উপরে ফেলে পপকর্ন বা ক্যান্ডি খাওয়া। এই অভ্যেস আপনার আইকিউতে ইনস্ট্যান্ট 2 পয়েন্ট অ্যাড করবেই। এবার আপনি বলুন, এরকম কোনো টাস্ক নিজেকে কখনো দিয়েছেন? এরপর আসে ক্রিয়েটিভ থিঙ্কিং। ক্রিয়েটিভিটি এমনই একটা ট্রেট হলো যেটা আপনাকে অন্যের তুলনায় অনেকটা স্মার্ট বানায়। ক্রিয়েটিভ ইন্টেলিজেন্স আপনার আইকিউর জন্য সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা অংশ,
ক্রিয়েটিভ ইন্টেলিজেন্স মানে আমাদের সেই অ্যাবিলিটি যেটার ফলে আমাদের প্রবলেমের সলিউশন একটা আলাদাভাবে খোঁজার চেষ্টা করি বা যখন নতুন কিছু ডিসকভার করি। যেমন ধরুন একটা পাংচার টায়ার খুলতেই সেই টায়ারের 5টি নাটই আপনি হারিয়ে ফেললেন, তো এখন আপনি সেই টায়ারটাকে কিভাবে ফিট করবেন। এই ধরনের সিচুয়েশনে আপনার ক্রিয়েটিভ থিঙ্কিং আপনাকে সলিউশন বের করে দেয় আর আপনার ক্রিয়েটিভ ইন্টেলিজেন্সকে শো করে। তো আপনি জিনিসের ব্যাপারে ক্রিয়েটিভলি চিন্তাভাবনা শুরু করে দিন, এটা আপনার আইকিউতে 3 পয়েন্ট অ্যাড করবে। এরপর আসি নাম্বার 6, লার্ন নিউ ল্যাঙ্গুয়েজ। এটা কোনো নতুন কথা নয় যে নতুন ল্যাঙ্গুয়েজ শেখা আপনার জন্য অনেকটা বেনিফিশিয়াল। যখন আমরা নতুন ল্যাঙ্গুয়েজ শেখা শুরু করি তখন আমাদের ব্রেন আরও নতুনভাবে নতুন পদ্ধতিতে কাজ করা স্টার্ট করে। নতুন ল্যাঙ্গুয়েজ শেখা আমাদের কগনিশনকে অনেকটা স্ট্রং বানিয়ে দেয়। তো আপনি যদি নতুন ল্যাঙ্গুয়েজ শিখতে শুরু করেন তাহলে এটা আপনার আইকিউকে বুস্ট করতে সাহায্য করবে এবং আপনার ব্রেনের ডিফারেন্ট এরিয়াকেও স্ট্রং করতে সাহায্য করবে। আর এই অ্যাক্টিভিটি আপনার আইকিউতে 2 পয়েন্ট যুক্ত করবেই। তো আপনি কোন ল্যাঙ্গুয়েজ শিখতে চাইছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। এবার লাস্ট, ব্রেন এক্সারসাইজ। আইকিউ বুস্ট করার জন্য ব্রেন এক্সারসাইজ একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে। বেশ কিছু ব্রেন এক্সারসাইজ আছে যার ফলে আপনি আপনার ব্রেনকে ভাবতে বাধ্য করে ফেলবেন আর আপনি নিজেও বেশ খানিকটা রিফ্রেশ আর বেটার ফিল করতে শুরু করবেন। কিছু ব্রেন এক্সারসাইজ যেমন সলিটারি লেভেল, হ্যান্ড জেস্চার, এমন অনেক এক্সারসাইজ আছে যেটা সাহায্যে আপনি আপনার আইকিউ লেভেল বুস্ট করতে পারবেন। এটা নিয়ে যদি আরও ডিটেলস ভিডিও চান অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। এই ব্রেন এক্সারসাইজ আপনার আইকিউ লেভেলে 2 পয়েন্ট অ্যাড করবেই। তো আজকের মতো এইটুকুই। এরকম ভিডিও যদি আপনি আরও দেখতে চান তাহলে আপনি কমেন্ট বক্সে অবশ্যই জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে যাবেন। অতঃপর ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।